ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ, বড় বলবো না, ঐতিহাসিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবং এই যে পদক্ষেপটা গ্রহণ করলো সেইটা পরীক্ষামূলকভাবে তারা কার্যকরীও করেছে। মানে সেটা হচ্ছে যে আপনি ঘরে বসেই আপনি ভোট দিতে পারবেন, আপনাকে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। এই ধরনের একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নমস্কার, আমি হরিহর, আমার এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেল আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে সামনে 26-এ যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে কি হতে চলেছে ইন দ্য সেন্স কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কমিশন। তার আগে সব থেকে যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারে সম্প্রতি একটা ভোট হয়েছিল, সেই ভোটে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। কি পদক্ষেপ? সেটা হচ্ছে ই ভোটিং। এই ই ভোটিং এর মাধ্যমে কি সুবিধা পাবে নাগরিকরা বা ভোটাররা? সেটা হচ্ছে বুথে যেতে হবে না, ঘরে বসেই সে ভোট দিতে পারবে। সেই পদ্ধতি উদ্যোগটা গ্রহণ করেছে এবং সেটা কার্যকরী হয়েছে। জায়গায় যে সমস্ত যখন ভোট হয় সেক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা বারবার অভিযোগ করে যে বুথ জ্যাম করা হয় বা মানে বুথ পর্যন্ত যেতে দেওয়া হয় না। বাংলার ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে হিংসার ঘটনা ঘটেছে, একাধিকবার ঘটনা ঘটেছে। যখন বামপন্থী সরকার ছিল, এখন তৃণমূল সরকার হয়েছে, বারবার বিরোধীরা অভিযোগ করেছে শাসক দলের বিরুদ্ধে যে ভোটারদেরকে বুথ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এবং শুধু যেতে দেওয়া নয়, সেটা হচ্ছে ভোটারদের মানে যদি কেউ বুথ অব্দি গিয়েছে সেখানে কিন্তু শাসক দলের এজেন্টে করা নজরদারি রয়েছে বা পাড়া দাদাদের নজরদারি রয়েছে। ফলে নিজের মতামত অনুযায়ী ভোট কিন্তু অনেক সময় অনেক ভোটাররা দিতে পারেনি। এবং এই ধরনের অভিযোগ বারংবার হয়েছে। কমিশন যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা হয়তো সবার জন্য নয়, কারণ এখন পরীক্ষামূলকভাবে যেহেতু করেছে, ফলে এটা সবার জন্য এখন নয়। কারণ এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু প্যারাফিডি রয়েছে, সেটা হচ্ছে যে প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ই ভোটিং সিস্টেম সুবিধাটা দেওয়া হয়েছে। এই ভোটিং সিস্টেমটা কিভাবে হবে? না, এই ই ভোটিং সিস্টেমটা হচ্ছে যে আপনাকে একটা মোবাইলে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ ডাউনলোড করতে হবে। বিহারের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা নাম হচ্ছে SECBHAR। এই অ্যাপ্লিকেশনটা আপনি মোবাইলে ডাউনলোড করলেন এবং ডাউনলোড করার পর আপনার যে ভোটার এপিক কার্ড নাম্বার তার সাথে কানেক্ট করবেন, লগ ইন করবেন। তারপরে কিছু পদ্ধতি রয়েছে, সেই মতো করে আপনি ঘরে বসেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এবং বিহারের চম্পারণের এক মহিলা, নাম হচ্ছে বিভা কুমারী, ভারতবর্ষের প্রথম নাগরিক যিনি ঘরে বসে মোবাইলে ভোট দিয়েছেন। এবং তাতে এই যে ই ভোটিং এর মাধ্যমে ভোট দানের যে উদ্যোগ নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকটাই কার্যকরী হয়েছে এবং সাকসেস হয়েছে। ফলে 26-এ বাংলায় নির্বাচন, ফলে কমিশন যদি এটাকে বিপুল ভাবে করতে পারে বা করেও, আশা করি করবে, এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে, যাতে যেহেতু বাংলায় বহু জায়গায় রাজনৈতিক হিংসা, কারণ ভোটের দিন সাধারণত রাজনৈতিক হিংসার ঘটনা একাধিক জায়গায় ঘটে, ইভেন মানে প্রাণহানির ঘটনাও কিন্তু একাধিক নির্বাচনে নজির রয়েছে। ফলে রক্তপাতহীন নির্বাচন মানে করতে গেলে এই ধরনের পদক্ষেপ কিন্তু একটা যুগান্তকারী উদ্যোগ, কমিশন সেটা গ্রহণ করেছে। তো আগামী দিন এই ধরনের উদ্যোগ কতটা কার্যকরী হবে, কি বৃত্তান্ত, কতটা বাংলার 26 নির্বাচনে কতটা ইফেক্ট হবে সেটা সময় বলবে। সেটা কি ধরনের উদ্যোগ কমিশন করছে আস্তে আস্তে আমরা সবাই দেখতে পারবো, সেটা কমিশন নেবে। কিন্তু ঘরে বসে ভোট দেওয়ার যে উদ্যোগ সেটা অনেকেই আশা, মানে বিশেষ করে বিরোধীরা তো স্বাগত জানাবে। আজ এই পর্যন্তই। এই ধরনের উদ্যোগ ভালো বা মন্দ যেটাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।